নমস্কার সকলকে, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি জেনারেল অ্যাওয়ারনেসের একটি বই। এটি ম্যাক্রোহিল প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। তো আপকামিং যেগুলো এসএসসির পরীক্ষা রয়েছে, এসএসসি আইবি বলো, আইবিপিএস ক্লার্ক বলো, এসএসসি সিজিএল বলো, আর আরআরবি এনটিপিসির হয়তো অনেকেই এক্সামের ফর্ম ফিল আপ করেছো, সেক্ষেত্রেও কিন্তু এই বইটি অনেক কার্যকর হতে চলেছে এবং এসএসসি জিডিরও কিন্তু এই বইটি তোমাদের হেল্পফুল হতে চলেছে। তো এই বইটির ওভারঅল প্রেজেন্টেশন তোমাদের সকলের সাথে আলোচনা করব। এই বইটির ভালো দিক খারাপ দিক সবটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো। এছাড়া বলে রাখবো, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। আমি কিন্তু আমার এই চ্যানেলে ইংলিশ বলো বা বাংলা বলো, যে কোনো ভার্সনের কিন্তু বই কিন্তু আমি রিভিউ করে থাকি। সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া দেখবে যে আমাদের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, এই বইটির নাম রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। এটি 2024-এর এক্সাম লেখা রয়েছে। তো এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এবং 10 বছরের প্রশ্নোত্তরের কিন্তু এখানে প্রশ্নোত্তর এবং তার সাথে কিন্তু সমাধান কিন্তু থাকছে। তো এটি কিন্তু একটি পজিটিভ দিক বলা চলে সমস্ত এক্সামের ক্ষেত্রে, বা সাফল্যের একটি চাবিকাঠি বলা যেতে পারে, যেহেতু তোমাদের 10 বছরের প্রশ্নোত্তর কিন্তু তোমাদের হাতে থাকছে। তো এখানে দেখো এক্সাম কভার্ড রয়েছে আইবিপিএস মেন্স, আইবিপিএস ক্লার্ক, এসএসসি সিজিএল, আরআরবি এনটিপিসির। তো এগুলো কিন্তু টোটালটাই কিন্তু এখানে কভার করবে। তো বইটির থিকনেস কিন্তু যথেষ্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস হিসাবে। তো দেখো থিকনেসটা দেখতে পাচ্ছ যে বেশি কিন্তু মোটা নয়, একটি হালকা একটি বই। তো বইটির দামের কথা যদি বলি, বইটির দাম রয়েছে 195 টাকা। তো তোমরা এখানে যে স্ক্যানারটা রয়েছে, এখানে স্ক্যান করলে তোমরা বইটির দাম দেখতে পাবে। ম্যাক্রোহিলদের সেভাবে কোনো দাম কিন্তু উল্লেখ করা থাকে না। তো আমি একটি স্ক্যান করলাম, তো এটি দেখলাম 195 টাকা। আর তোমরা যেখান থেকে নেবে সেখানে তো ডিসকাউন্ট পাবে। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা ভালো মানের ডিসকাউন্ট পাবে। সেই দোকানের নম্বরটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। এছাড়া এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো দেখো, এখন প্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই দেখো যে কন্টেন্ট সম্পর্কে রয়েছে। কন্টেন্টে দেখতে পাবে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালচার, ব্যাংকিং, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জেনারেল নলেজ। তো এগুলো কিন্তু কন্টেন্টের মধ্যে থাকছে। যেমন প্রথম প্রশ্নটা এসএসসি সিজিএল টায়ার 1 2023 সালে যে প্রশ্নটা এসেছিল ঠিক সেই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো 2 নম্বরটা এসএসসি সিজিএল টায়ার 1 2023-এর যে এক্সামটা হয়েছিল, তো টায়ার 1-এর প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা দেখতে পাবে যে দ্য ফার্স্ট সিজন অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড অ্যাট, যেমন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে। তো এই প্রশ্নটা এখানে রয়েছে। তারপর দেখো যে হোয়েন হ্যাজ দ্য খলিফাত মুভমেন্ট স্টার্টেড, খিলাফত আন্দোলন কবে থেকে শুরু হয়। তো এখানে প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তো যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে। দেখো টোটাল প্রশ্নগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে, যেমন এসএসসি সিজিএল টায়ার 1, এসএসসি সিজিএল টায়ার 1 2021-এর, সিজিএল টায়ার 1 2021-এর, সিজিএল টায়ার 1 2021-এর। তো এমন করে কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমার এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে। যেমন তোমাদের প্রশ্ন কয়েকটা দেখাচ্ছি, যেমন হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্ট ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট, যেমন নিচের কোন কাজটি কালো আইন নামে পরিচিত। এখানে রয়েছে, এটা আরআরবি এনটিপিসির 2020 সালে আসা একটি প্রশ্ন। আর যে কয়েকটা এখানে প্রশ্ন রয়েছে এখানে তো শর্ট রয়েছে, আর এখানে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবে। এছাড়া এই প্রশ্নগুলোর
টোটালটাই সমাধান কিন্তু এখানে পাবে। দেখো এক্সপ্লেন করে কিন্তু সমস্ত সমাধানটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটি কিন্তু আরও একটি পজিটিভ দিক বলা চলে। বইটির থিকনেস যেহেতু পাতলা একটি বই, তো পাতলা বই হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে কন্টেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাবো। যেমন প্রথম প্রশ্নটা ছিল যে ভারতের রাজপুত রাজবংশ সম্পর্কে কিছু একটা বলা ছিল। তো রাজপুত রাজবংশ সম্পর্কে এখানে দেখো টোটালটাই কিন্তু এখানে বর্ণনা রয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে টোটালটাই কিন্তু এখানে ব্যাখ্যা করে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নই। 85 প্রশ্ন রয়েছে, তো 85-এরও কিন্তু এখানে সলিউশন কিন্তু এখানে রয়েছে। তারপরে দ্বিতীয় অধ্যায় দেখো পলিটি থেকে শুরু হচ্ছে। পলিটির যেমন 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইজ রেফারেন্স টু দ্য ইলেকশন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই প্রশ্নটা রয়েছে, এটি এসএসসি সিজিএল টায়ার 1 2023 সালে আসা একটি প্রশ্ন। যেমন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। তো এই প্রশ্নটা এখানে রয়েছে। তো এটির যে প্রশ্নটা রয়েছে তো সেটির এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু সুন্দর করে দেখতে পাবে। আমি যদি ব্যাখ্যাটা তোমাদের বলি, যেমন 2 নম্বর ব্যাখ্যাটা, অ্যাকর্ডিং টু আর্টিকেল 71A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অল ডাউট অফ ডিসপিউটস রিগার্ডিং দ্য প্রেসিডেন্টস ইলেকশন আর স্লোলি ইনকোয়ারি ইনটু দ্য ডিসাইড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অনলি হাইকোর্ট হ্যাজ নো রুল ইন ইট। যেমন আছে ভারতীয় সংবিধানের 71A অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সমস্যা, সন্দেহ এবং বিরোধী শুধুমাত্র ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা তদন্তকারী হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র উচ্চ আদালতে, এটি কোনো ভূমিকা নেই। তো টোটালটাই কিন্তু এখানে ব্যাখ্যা করে কিন্তু সুন্দর করে আছে, যেটিও তোমাদের পড়ে শোনালাম। তো এইভাবে পলিটির প্রশ্নগুলো দেখতে পাবো, যে আইবিপিএস ক্লার্ক 2019 আসা একটি প্রশ্ন, আইবিপিএস ক্লার্ক মেন্সে আসার একটি প্রশ্ন 2019-এর, আইবিপিএস মেন্স 2019-এর আসা একটি প্রশ্ন। তো সকলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা হয়তো অনেকেই প্র্যাকটিস করো, তো সেক্ষেত্রেও কিন্তু এই বইটি অনেক হেল্পফুল হতে চলেছে। তোমরা যদি বইটি হাতে নিয়ে দেখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটি বুঝতে পারবে যে এটি কতটা হেল্পফুল হতে চলেছে। তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার আসা কিন্তু প্রশ্ন। এখানে এখানে টোটাল 70টা প্রশ্ন রয়েছে, 70টার অ্যান্সার রয়েছে এবং 70টারই কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। দেখো সুন্দর করে কিন্তু ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া আছে, যে ওয়ান লাইনের ফরম্যাটে ব্যাখ্যা থাকবে সেটা নয়। যেমন 24 নম্বরের প্রশ্নটা দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু টোটালটাই কিন্তু ব্যাখ্যা। তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে ব্যাখ্যাটা কি ধরনের রয়েছে। তারপর থার্ড অধ্যায় শুরু হচ্ছে ইকোনমি থেকে। ইকোনমিরও ঠিক সেম। যেমন প্রথম প্রশ্নটা এসএসসি সিজিএল টায়ার 1 আসা প্রশ্ন, যে ইফ উই ডিডিউস ডিপেন্ডেন্স ফ্রম জিএনপি অফ ম্যাসেজ অফ এগ্রিগেট ইকোনমি দ্যাট উই অবটেন ইজ কল্ড। যেমন প্রথম প্রশ্নটা, যদি আমরা জিএনপি থেকে অপচয় দেই তাহলে আমরা যে সামগ্রিক আয় পাই তাকে কি বলা হয়, এমন একটি প্রশ্ন রয়েছে। এটি সিজিএল টায়ার 1 2023 আসা প্রশ্ন। দ্য মার্কেট স্ট্রাকচার কল্ড দেয়ার, এটা আরআরবি এনটিপিসি 2022 আসা একটি প্রশ্ন। তো যে কয়েকটি প্রশ্ন রয়েছে সবগুলোই কিন্তু তোমার প্রিভিয়াস এর আসা কিন্তু একটি প্রশ্ন। তারপর ফোর্থ অধ্যায় দেখো, যে জিওগ্রাফি থেকে শুরু হচ্ছে। জিওগ্রাফিতে প্রথম প্রশ্নটা দেখো, এনি ন্যাচারাল মাস অফ মিনারেলস ম্যাটার দ্যাট মেক্স আপ আর্থ কাস্ট ইজ। যেমন খনিজ পদার্থের কোনো প্রাকৃতিক ভর যা পৃথিবীর ভূত্বক তৈরি করে। তো এখানে দেখো ABCD করে এখানে অপশনগুলো রয়েছে। তারপরে হাউ থিক দ্য লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার
কতটা পুরু হয়, মানে কতটা গভীর হয়। এখানে 25 থেকে 45 কিলোমিটার আছে, 10 থেকে 25 কিলোমিটার আছে। তো এমন প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে এটি এসএসসি সিজিএল টায়ার 1-এ আসা একটি প্রশ্ন। তো তোমাদেরও একটি ধারণা হবে যে এসএসসি কী ধরনের প্রশ্ন করে, বা 10 বছরের প্রশ্নোত্তর তোমাদের হাতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি এটি কিন্তু হেল্পফুল হবে। অবশ্যই এই বইটি তোমরা দেখো। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য হিমালয় মাউন্টেন রেঞ্জ ইজ এ কাইন্ড অফ। যেমন হিমালয় পর্বতমালা এক ধরনের কি পর্বত? এটি আরআরবি এনটিপিসির আসা প্রশ্ন, 2022 সালে আসা একটি প্রশ্ন। তো এমন করে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু কভার করছে, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ইকোনমি বলো। তো সাথে কিন্তু এক্সপ্লেনও কিন্তু বেশ সুন্দর করে আছে। তো যেহেতু আমি তোমাদের ফার্স্ট এক্সপ্লেনেশন আমি বললাম, টোটালটা আলোচনা করছি না, তাহলে ভিডিওটা যথেষ্ট কিন্তু বড় হয়ে যাবে। তো আজকে এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি এই বইটি সম্পর্কে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা আজকে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে সকলের সাথে একটু শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।